দুর্বল থেকে দুর্বলকে দিয়েই সবল থেকে সবলকে রব ধ্বংস করেছে। ফেরাউনকে পানি দিয়ে ধ্বংস করলেন কেন? ফেরাউনকে কি দিয়ে ধ্বংস করলেন কেন? পানি দিয়ে ধ্বংস করলেন কেন? তার মতো সুপার পাওয়ার রব বলেন পানির মতো জিনিস দিয়ে দিলাম ভাসায়া। আরে সুবহানাল্লাহ বলেন না। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আলবাব। ফেরাউনকে আমি যেভাবে ডুবিয়েছি এটা ছিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির জন্য ইতিহাস। গোটা মানব জাতির জন্য কি ইবরাত, গোটা মানব জাতির জন্য উপদেশ, গোটা মানব জাতির জন্য কি উপদেশ। আবার ফেরাউনের লাশও পৌঁছতে দেয় না। লাশও কি? লাশও পৌঁছতে দেয় নাই। আচ্ছা, সমুদ্রের তলদেশে ফেরাউনের লাশ পৌঁছে গেছে। এবার হাঙ্গর খেতে আসছে। হাঙ্গরকে ফেরাউন তুই কুত্তার লাশও খাইতাম না আমরা, যা। এবার তিমি খেতে আসছে। আল্লাহকে খাইস না, খবরদার, ওরা রাখা দে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, সমুদ্রের তলদেশে মানুষ একজন আবার এতদিন থাকে কেমনে? বুঝেন না? আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুনজিকা, আমি তোর শরীরটাকেও বাঁচিয়ে দিয়েছি, তোর শরীরকে আমি পচতে দেই নাই। পানিকে বলে দিয়েছি খাস না, মাছকে বলে দিয়েছি খাস না, এটাকে রেখে দে, এটা যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য উপদেশ হয়। তিনি আছেন আগের মতোই। রব আছেন না নাই বলেন? আবার বলেন তিনি আছেন না নাই? এই জন্য তোমাদের টেকনোলজি সব ধুলোয় দূষিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কাগজের সৈন্যরা সব ফেল করছে। কি সৈন্য বলেন? কাগজের সৈন্যরা সব ফেল করছে। বাস রব্বে করিম বলেন আমার ইসলাম ছিল, আমার ইসলাম আছে, আমার ইসলাম থাকবে। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনো নিচে নামে না। সুবহানাল্লাহ বলেন। কথা তো আমার দূর চলে গেছে। পৃথিবীর সমস্ত টেকনোলজির আখেরি ঠিকানা কি? এবার কোরআনের আখেরি ঠিকানা কি? জান্নাত। ঈমান আমলের আখেরি ঠিকানা কি? এবার পৃথিবীর সমস্ত বিজ্ঞানের আগে কি? আগে কি? এবার আমাদের কোরআনের আগে কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কোরআন বোঝা মানা সহজ করে দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ওয়াকিয়ার আয়াত। কোন সূরা? এই আয়াতে কারিমা সূরা ওয়াকিয়ার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় কসম খাচ্ছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলে আমি কসম খেয়ে বলছি। কসম কিসের কসম খাচ্ছেন? আল্লাহ তাআলা বলে মাওয়াকি। মাওয়াকি শব্দটা মাওকাউনের বহুবচন। মাওকাউন মানে উদয়ের জায়গা এবং অস্তের জায়গা। বলেন উদয়ের জায়গা। কিছু কিছু শব্দ আছে এগুলো বিপরীতমুখী তরজমা দেয়। উদয়ের জায়গা আর কি? অস্তের জায়গা। আর নুজুম মানে এই মহাকাশে যত গ্রহ আছে, যত উপগ্রহ আছে, যত নক্ষত্র আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। একসাথে কি বলে? এবার বলুন তো দেখি এই মহাকাশে কত গ্রহ নক্ষত্র আছে? বিজ্ঞান কি বলে? জানা নাই। বলেন বিজ্ঞান কি বলে? কত সংখ্যা আছে? এই সম্পর্কিত আলোচনা আবার যদি কখনো হয় করব ইনশাআল্লাহ। লেকিন আজকে আমার সময় কম আর আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে। কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনার কম্পিউটার আপনি 9 সংখ্যাটা ঢুকালেন, ঢুকাতে 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 একসময় কম্পিউটার বলবে আমার কাছে আর জায়গা নাই। আপনি বলবেন তো আমি যে আমার সংখ্যা যা আরো রয়ে গেছে এটা কি করব? বলবে তুমি আমার উপরে পাওয়ার বসাতে পারো। কি বসাতে পারো? এবার যদি আপনি উপরে একটা 9 দিয়ে দেন, আগের যা লিখছেন তার 9 গুণ হয়ে গেছে। কয় গুণ? এবার 9 আপনার আরো দরকার। 9 গুণে না হয়েছে, আপনার আরো দরকার। আপনি এবার 9 বাড়াতে থাকেন। 9 9 9 9 9 9 9 9 এভাবে বাড়াতে বাড়াতে সে একসময় বলবে আমার কাছে আর জায়গা নাই। আচ্ছা এবার সংখ্যা মোট কত হয়েছে? কি সংখ্যা কি? এবার যদি সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 সংখ্যাটা ঢুকানো হয়, প্রতিটার উপরে যদি আবার পাওয়ার 9 দিয়ে দিয়ে সংখ্যা শেষ করে দেওয়া হয়, যেই পরিমাণ সংখ্যা হবে নুজুম আর সিতারা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবার প্রতিটার জন্য রব্বে কারীম দুটো রেখেছেন, উদয়ের জায়গা অস্তের জায়গা। বল উদয়ের জায়গা। প্রত্যেকটার জন্য 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এবার মোট প্রতিটার জন্য প্রতিটা কত? আবার প্রতিটার জন্য
365 যোগ 365 ইজ ইকুয়াল টু 730। এতক্ষণ নয় 700 কি? তাহলে প্রতিটার জন্য কত? আগে কত কত সংখ্যা ছিল মোট? হ্যাঁ কি কত অগণিত? প্রতিটার জন্য যদি আবার 630 365 প্লাস 365 ইকুয়াল টু 630, 630টা প্রতিটাকে 630 দিয়ে গুণ দেন। এবার যত সংখ্যক রব্বে কারীম বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি এই সবগুলোর কসম খেয়ে বলছি। আচ্ছা কতটা কসম এখানে? হ্যাঁ কি আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। যদি তোমরা বুঝতা তাহলে তোমরা টের পাইতা আমি কত বড় কসম একসাথে খেয়েছি। সুবহানাল্লাহ, কত বড় কসম! আল্লাহ নিজেই বলে কাসামুন আযীম, কত বড় কসম। এবার রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলছি সূর্যের 365 দিনের উদয়ের জায়গার কসম খেয়ে বলছি, সূর্যের 365 অস্তের জায়গার কসম খেয়ে বলছি, চন্দ্রের 365 উদয়ের জায়গার কসম খেয়ে বলছি, অস্তের জায়গার কসম খেয়ে বলছি, মঙ্গল গ্রহের 365 উদয়ের জায়গার কসম খেয়ে বলছি, অস্তের